নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জেনজিদের আন্দোলনের চাপের মুখে পদত্যাগ করেছেন। বর্তমানে তিনি জনরোষ এড়াতে শিবপুর সেনাব্যারাকে অবস্থান করছেন। পদত্যাগের পর এক চিঠিতে তিনি প্রতিবেশী দেশ ভারতকে ক্ষমতা হারানোর জন্য দায়ী করেন। নিজ দলের মহাসচিবের কাছে পাঠানো চিঠিতে ওলি লিখেছেন, যদি আমি লিপুলেখা অঞ্চল নিয়ে প্রশ্ন না তুলতাম এবং অযোগ্য ও দেবতারাম নিয়ে কথা না বলতাম, তাহলে আমি হয়তো ক্ষমতায় থাকতাম। আমি ক্ষমতা হারিয়েছি কারণ অযোধ্যায় দেবতারামের জন্ম হয়েছে এই দাবির বিরোধিতা করেছিলাম। ভারত ও নেপালের মধ্যে লিপুলেখা গিরিপথকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধের মূলে রয়েছে কালাপানি অঞ্চল। 1816 সালে সুগিলি চুক্তি অনুযায়ী কালী নদীর উৎস থেকে সীমান্ত নির্ধারণ করা হয়। নেপালের দাবি কালী নদীর উৎপত্তি লিপুয়াদুরা থেকে, ফলে লিপুলেখা ও কালাপানি তাদের ভূখণ্ড। অন্যদিকে ভারতের দাবি নদীটি কালাপানি গ্রামের কাছে উৎপন্ন হয়েছে, তাই অঞ্চলটি উত্তরাখণ্ড রাজ্যের অংশ। ওলি সরকার ক্ষমতা থাকাকালে এই বিষয়ে কঠোর অবস্থান নেন। তিনি ঘোষণা দেন, মহাকালী নদীর পূর্ব দিকের লিম্পুয়াদুরা, লিপুলেখ এবং কালাপানি নেপালের অবিচ্ছেদ্য অংশ। 2020 সালে ওলি বিতর্ক মন্তব্য করেন যে দেবতারাম ভারতের নয়, নেপালের বীরগঞ্জে জন্মগ্রহণ করেছেন। তিনি বলেন, ভারত ভুয়া অযোধ্যা তৈরি করেছে। রাম কিভাবে ভারতের উত্তরপ্রদেশ থেকে নেপালের জনকপুর সীতাকে বিয়ে করতে এসেছেন? প্রাচীন আমলে এত দূরের বিয়ে প্রচলন ছিল না। তার এই বক্তব্য ভারতে ব্যাপক প্রতিক্রিয়া জন্ম দেয়। নেপাল তখন ভারতকে ওই অঞ্চলের রাস্তা নির্মাণ, বাণিজ্যিক কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে। এমনকি তারা চীনকে জানায় যে লিপুলেখ তাদের ভূখণ্ড। তবে ভারত নেপালের অনুরোধ প্রত্যাখ্যান করে জানায় 1954 সাল থেকে তারা লিপুলেখ এবং চীনের সঙ্গে বাণিজ্য করছেন।